নমস্কার বন্ধুরা, জ্যোতিষটিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মকর রাশির জাতক জাতিকারা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের খুব ভালো যেতে চলেছে। রাহু আপনার কুণ্ডলীর দ্বিতীয় ঘরে গোচর করছে। আসন্ন সময় এটা কিন্তু মকর রাশিতেও প্রবেশ করতে চলেছে। দুটোই এর মিত্র রাশি। দেখুন এই সময় কি হচ্ছে, যে আপনারা নিজের জীবনে বড় কিছু করার দিকে এগিয়ে তো যাচ্ছেন, আর এই বড় করার চেষ্টার মধ্যে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে আপনার নিজের জীবনের পরিবার, বন্ধু, সঙ্গী কারো ওপরই ঠিক মতো ফোকাস কিন্তু আপনি করতে পারছেন না। আপনাদের মাথায় একটা চিন্তাই ঘুরছে, আমাকে নিজের ব্র্যান্ড তৈরি করতে হবে, এগোতে হবে, টাকা রোজগার করতে হবে। এখন এর ফলে কি হচ্ছে, যে অনেকেই আপনার শত্রু হয়ে বসে আছে, যেভাবেই হোক আপনাকে এগোতে দিচ্ছে না, আপনাকে ডিস্টার্ব করছে। এর মধ্যে কিন্তু পরিবারের লোকও থাকতে পারে, জীবন সঙ্গীও থাকতে পারে, কারণ আপনি তাদের ওপর ফোকাস করতে পারছেন। কিছু আত্মীয়, ভাই বোনও থাকতে পারে, আর কিছু গোপন শত্রুও থাকতে পারে, যারা চায় আপনি সারা জীবন ঋণে ডুবে থাকেন বা কখনো এগোতেই না পারেন। কিন্তু একটা কথা মনে রেখো, আজকের এই ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো, যদি আপনি 13 মাস ধরে এগুলো ফলো করেন, তাহলে আপনাকে কোটিপতি বা আরবপতি হতে কেউ আটকাতে পারবে না। কারণ জ্যোতিষশাস্ত্র বলে কোনো গ্রহকে ঠিক করার কয়েকটা উপায় আছেই। হয় পূজা পাঠ করুন, নয় রত্ন ধারণ করুন, নয় তীর্থস্থান ভ্রমণ করুন, অথবা তার অশুভ ফল কি হতে পারে সেটা বুঝে তা এড়িয়ে চলুন। তো চলুন মূল আলোচনায় ফিরব। তার আগে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন এখন শুরু করি। মকর রাশির জাতকদের আগামী 13 মাস কি করতে হবে। প্রথমে কিন্তু ব্যাপারটা বুঝেন, আপনার রাশির স্বামী তিনি হলেন শনিদেব, আর তিনি এখন তৃতীয় ঘরে গোচর করছেন, যাকে সাহস, পরাক্রম এবং নিজের তৈরি কর্মক্ষেত্র বলা হয়। এই সময়ে শনি আপনাদের সাহস দিচ্ছে, টাকার প্রতি লোভ বাড়াচ্ছে, ফলে কিন্তু দূর দূর থেকে নতুন নতুন সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, যাদের সাথে আপনাদের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এরা আপনাকে ব্যবহার করতে পারে বা আপনার সাফল্যে বাধাও দিতে পারে। তাই আগামী 13 মাসে কোনো নতুন সম্পর্কে জড়াবেন না। যারা আসবে তারা আপনাকে ব্যবহার করে চলে যাবে। আর একটা বিষয় বলি, আপনি ভাবছেন কিছু কাজ খুব সহজ, তাই অবহেলাই করে যাচ্ছেন। এটা কিন্তু ভুল। মকর রাশির জীবনে কোনো কাজ সহজে আসে না, তাই ছোট কাজও গুরুত্ব দিয়ে করতে হবে, এবং ছোট সম্পর্কগুলোকেও গুরুত্ব দিতে হবে। নিজের কথা বলার ধরন নিয়ন্ত্রণে রাখতে হবে, ডিসিপ্লিন বজায় রাখতে হবে, কারণ আপনি যত এগোবেন শত্রুও কিন্তু তত বাড়বেই। এখন একটা বড় বিষয় বলুন, আপনি খুব ব্যস্ত হয়ে পড়ছেন এবং সহজেই অন্যদের বিশ্বাস করবেন। এটা কিন্তু বড় ভুল। কোনো কাজ, চুক্তি বা স্টাফ নিয়োগ সবকিছুতেই লিখিত করতে হবে আপনাকে, না হলে সমস্যায় পড়বেন। এবার বলি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, রাহু আপনার দ্বিতীয় ঘরে আছে, ফলে আপনি যা বলবেন সেটা অন্যদের খারাপ লাগতে পারে। তাই কে কি বলছে তা নিয়ে ভাববেন না, নিজের কাজে মন দিয়ে যান। রাহু হঠাৎ টাকাও দিতে পারে, কিন্তু সেই লোভে পড়বেন না। কোনো ভুল ডিল বা প্রতারণায় আপনি যাবেন না। সোজা কথা বলবেন, সৎ থাকবেন। নিজের ব্যক্তিগত জীবনে কাউকে কোনো কথা বলার প্রয়োজন নেই। রাহু আপনার সিক্রেট ফাঁস করাতে পারে। পারিবারিক ঝামেলায় জড়াবেন না, বেশি সমস্যা হলে দূরে সরে যান। এখন কেতুর কথা, কেতু আপনার অষ্টম ঘরে আছে। এটা কিন্তু গোপন বিষয়, পুরনো কর্ম এবং আকস্মিক পরিস্থিতি তৈরি করে। নিজের সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে,
কোনো কিছু অন্যের হাতে ছেড়ে দিলে হবে না। অনেকেই আপনাকে কিন্তু মানসিকভাবে ভাঙার চেষ্টা করবে, কিন্তু নিজের জায়গা ছেড়ে আপনাকে কোনো জায়গায় গেলে হবে না। কাউকে নিজের পরিকল্পনা বললে হবে না, নইলে অন্যেরা আগে কিন্তু আপনার থেকে আগে করে ফেলবে। আপনাকে স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। বুকের ব্যথা, পায়ের সমস্যা, মানসিক চাপ বাড়তে পারে, তাই নিয়মিত ব্যায়াম করতে হবে। গোপন সম্পর্ক থাকলে লুকিয়ে রাখতে হবে। পুরনো সম্পর্কের কথা কাউকে বলা যাবে না। যদি কোনো আইনি সমস্যা আপনার থেকে থাকে, তাহলে আবেগে পড়ে সিদ্ধান্ত নেবেন না। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্টাফ বা অধীনস্থ যে কর্মচারী আছে তাদের উপর কিন্তু আপনাকে নজর রাখতে হবে। তারা আপনাকে ঠকানোর চেষ্টা করতে পারে। বৃহস্পতিবার কিছু সময় কাজের মধ্যে হতাশা আপনাকে দিতে পারে, তাই সব সময় আপনি কাজের নিয়ম মেনে কাজ করতে থাকুন। কারো কাছে অবশ্যই টাকা পয়সা ধার নেবেন না, যতই কষ্ট হোক লোন আপনি নেবেন না। আগামী 13টা মাস কিন্তু আপনাকে প্রচন্ড বুঝে শুনে চলতে হবে। তার ফল অবশ্যই ভালো হবে, কিন্তু আপনাকে অধিক পরিমাণ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। কোনো ধরনের বাজে ঝামেলায় জড়িয়ে পড়া যাবে না, কোনো ধরনের বাজে কাজ করবেন। নিজের গোপন বিষয় আপনাকে কিন্তু গোপন রাখতে হবে, কারোর সঙ্গে শেয়ার করলে হবে না। সেটা আপনার আত্মীয়, পরিবার পরিজন যেই হোক না কেন, কোনোভাবেই কিন্তু শেয়ার করবেন না। কাজকে কাজ নয়, আপনাকে কিন্তু সেবা মনে করে করতে হবে। দেখুন, আপনি কাজ ভালো করছেন, কিন্তু আপনার মনের মধ্যে সেই ইচ্ছাটুকু নেই, কাজ করতে হবে তাই করছি, এই জিনিসটা আপনার মধ্যে থেকে বের করতে হবে। আপনাকে মনে করতে হবে এটা একটা সেবা, আমি একটা পরিষেবা দিচ্ছি যাতে মানুষ উপকৃত হচ্ছে। সেই জায়গাটা অবশ্যই আপনাকে মেনে করতে হবে, তবে কিন্তু আপনার কাজটা দেখবেন সঠিকভাবে সম্পন্ন হচ্ছে। বিদেশ থেকে বা যে কোনো জায়গাতে যদি কোনো ধরনের বড় সুযোগ আসে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে, নাহলে কিন্তু আপনি পরবর্তীকালে পস্তাতে পারেন। আর অবশ্যই আপনার যে কোনো কাজ, সেই কাজকে কিন্তু গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিয়ে কাজ করুন, দেখবেন কাজটার প্রতি আপনার আগ্রহ বাড়ছে, আপনার কাজটা খুব ভালোভাবে কমপ্লিট হচ্ছে। দেখুন, এগুলো সবই বললাম, তবুও বলে রাখি যে এসবের ক্ষেত্রেও কিছু উপায় আপনাকে ফলো করা উচিত। সেই উপায়টা ফলো করলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। শনিবার দিন, শনিবার দিন রাস্তায় যে সকল কুকুর ঘোরে, সেই কুকুরকে রুটি বা বিস্কুট খাওয়ান বা দুধ খাওয়াতে পারেন। কিছু খাওয়ান যাতে আপনার সেই ফলটা লাভ হয়, সেই পুণ্যটা লাভ হয়। আর শিব মন্দিরে সর্ষের তেলে প্রদীপ জ্বালান, পশ্চিম দিকে জ্বালাবেন, অবশ্যই মন্দিরের পশ্চিম দিকে জ্বালাবেন। আগামী 13 মাস কিন্তু এই নিয়ম মানলে আপনার জীবন বদলে যাবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে এসেছে। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন, আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।